হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজ চলে এসেছি স্ট্রিট স্টাইলে এগ চাউমিন দেখানোর জন্য। বাড়িতে বসে যদি স্ট্রিট স্টাইলে এগ চাউমিন খেতে হয় তাহলে আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করতে হবে। আমরা বাড়িতে অনেকেই চাউমিন বানাই কিন্তু সেরকম ভালো রেজাল্ট আসে না। তো অবশ্যই জেনে নিন যে আমরা কী প্রসেস ফলো করে একদম ছাড়া ছাড়া নুডলস বাড়িতে বসেই তৈরি করতে পারি। চলুন দেখে নিই এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে নিয়ে নেব পেঁয়াজ, রসুন, আলু, লঙ্কা, গাজর, একটা ক্যাপসিকাম, ক্যাবেজ। এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। বাকি যে সবজিগুলো আছে সেগুলোও খুব ফাইনলি চপড করে নেব। আমরা এখানে যেহেতু চাউমিনের সাথে সবজিগুলো খুব বেশি টাইম ধরে ভাজতে পারবো না, তাই চেষ্টা করব যে সবসময় একটু ফাইনলি চপড করার। সচরাচর আমরা ক্যাবেজ, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়েই থাকি, বাট আমরা বাড়িতে বানানোর সময় অল্প আলু অ্যাড করি। আপনারা আলু দিয়ে একবার বানিয়ে দেখবেন, আশা করি এই জিনিসটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী কী কেটেছিলাম। একটা আলু কেটেছিলাম, লঙ্কা, ক্যাবেজ, ক্যাপসিকাম, গাজর, কিছুটা রসুন আর পেঁয়াজ। আর এরপরে একটা পাত্র নিয়ে নেব, সেখানে কিছু পরিমাণ জল আমরা ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আরও ভালো মতো করে ফুটিয়ে নেব। ফুটন্ত জলের মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব এবং ওয়েট করব 5 থেকে 7 মিনিটের জন্য। চাউমিন বানানোর এই স্টেজটা কিন্তু খুবই ক্রুশিয়াল, তো সবসময় এখানে আমাদেরকে চেক করে যেতে হবে চাউমিনটা পুরোপুরি হয়েছে কিনা। চাউমিনটা যখন আমরা সিদ্ধ করব তখন মনে রাখতে হবে যে আমরা এখানে 70%ই চাউমিনটাকে কুক করব, তাই আপনারা হাত দিয়ে ভালো করে নেড়ে দেখবেন। এখানে আমাদের 70% হয়ে গেলেই এটার সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নামিয়ে নেব। তারপর কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে ভালো করে চাউমিনটার গায়ে মাখিয়ে নেব। এই সিক্রেটটা চাউমিন বানানোর সময় খুবই উপকার দেয় যদি আপনারা ছাড়া ছাড়া চাউমিন বানাতে চান। এবারে চলুন চলে যাই রান্নার প্রসেসে। কিছুটা পরিমাণ কড়াইতে তেল নিয়ে তার মধ্যে আলু দিয়ে দেব। আলুটা আমরা এখানে ডিপ ফ্রাই করে নেব। এখানে আমরা আলুটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ আমরা এটাকে চাউমিনের একেবারে শেষ ভাগে ইউজ করব। সেম তেলে আমরা 2টো ডিম ছেড়ে দেব। ডিমের পরিমাণ আপনারা চাউমিনের পরিমাণের হিসেব অনুসারে কমাবেন বা বাড়াবেন। ডিমটা লাল লাল করে ভাজার পর এটাকে ছোট ছোট টুকরে ভাগ করে নেব এবং লাল লাল হয়ে গেলে এটাকে তুলে নেব। আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব রসুন। রসুন কুচিগুলো একটু লাল লাল হয়ে ভেজে আসলে এর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও আমরা এখানে সেমভাবে হালকা সতে করে নেব। সতে করার সময় আমাদের ফ্লেম হাই থাকবে। এই অবস্থায় কিছুটা ভাজার পর আমরা এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব গাজর, তার সাথে যাবে ক্যাপসিকাম। এই দুটো জিনিসকে আমরা কিছুক্ষণ ধরে হালকা ভাজা করে নেব। পুরো জিনিসটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে নেক্সট জিনিস যেটা দেব সেটা হচ্ছে বাঁধাকপি বা ক্যাবেজ, সাথে দিয়ে দেব লঙ্কা। পুরো জিনিসটাকে আমরা ভালো করে একটু ভাজা করে নেব। জায়গায় দেখেছি ক্যাবেজটাকে কাঁচা কাঁচা রাখে, বাট কাঁচা জিনিসটা আমরা অতটা খেতে পছন্দ করি না, তাই সামান্য জল দিয়ে পুরো জিনিসটাকে হালকা একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। হাই ফ্লেম থাকবে আর এই অবস্থায় আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে পুরো জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নেব। 5 মিনিট ভাজা করলে আমাদের কিন্তু সবজি পুরো রেডি। এবার চলুন কিছু কিছু জিনিস অ্যাড করি, যেমন ভিনিগার এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সোয়া সস। আমরা এখানে সামান্যই সোয়া সস ইউজ করছি, শুধুমাত্র সবজিটাকে সোয়া সস দিচ্ছি, পরে আবার অ্যাড করব চাউমিনের মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো সস। এইবার কিন্তু আস্তে আস্তে আমাদের চাউমিনের কালার চলে আসছে। এটা খেতে কিন্তু খুবই ইয়ামি হতে চলেছে, তো আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন। তো এখানে আমাদের জিনিসগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমরা চাউমিনগুলো একে একে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চাউমিনগুলো যখন তুলেছিলাম পুরো সঠিক সময় তোলার জন্য এটা কতটা ছাড়া ছাড়া রয়েছে। আর এখানে একটা সিক্রেট বলবো, আপনারা কিন্তু এক ধাক্কায় সব চাউমিন পুরো কড়াইতে ঢেলে দেবেন না। আমরা কিন্তু অল্প অল্প করে দিই, একটু সব সবজির সাথে মিশিয়ে নিই, তারপরে পুরোটা দিই। এটা আমাদের সুবিধা হয় আর এটাতে পুরো চাউমিনটা পুরো ছাড়া ছাড়াও থাকে। এই প্রসেসটা ফলো করবেন অবশ্যই। বাড়ির চাউমিন আর বাইরের চাউমিনের মধ্যে কিন্তু একটু পার্থক্য থাকে, কারণ যারা বাইরে স্ট্রিটে চাউমিন বানায় তারা আগে থেকেই চাউমিনটাকে সিদ্ধ করে ফ্যানের তলায় শুকিয়ে রাখে, তাই অতটাই ছাড়া ছাড়া হয়। তো আমরা যখন একসাথে করি সেই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে যে কিভাবে করলে খুব ভালোভাবে ছাড়া ছাড়া পাবো। এখানে আমরা আরও কিছুটা পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম, পুরো চাউমিনটার সাথে মিশিয়ে নিলাম। আর দেখুন আমাদের কিন্তু এটা শেষের পথে। এবার আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব, আর সাথে লাস্টে অ্যাড করে দেব সেই ভাজা আলুগুলো।
আপনাদের যদি চাউমিনটা খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে চাউমিনটা কতটা সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আমার এই প্রসেস ফলো করে। আশা করি এটা আপনাদের নিরাশ করবে না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা রেস্টুরেন্ট স্টাইল বা স্ট্রিট স্টাইল চাউমিনের মতো হয়েছে কিনা। আপনাদের একটি কমেন্ট সত্যিই আমাদের খুব উৎসাহ দেয়। তো আমাদের এখানে চাউমিন কিন্তু পুরো তৈরি। এবারে আমরা একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব। আমাদের এগ চাউমিন খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য এক রান্নার আইটেম নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর ভালো রাখবেন। টাটা, বাই বাই।